বেহাল রাস্তায় ধান চাষ করে বিক্ষোভ এবং পথ অবরোধ কংগ্রেসের ডিশের গড়ে। এক জেলা থেকে আরেক জেলা সহ ভিন রাজ্যে যাওয়ার প্রধান রাস্তায় বেহাল দশা দীর্ঘদিন থেকে ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ চলতি মানুষ এবং বাহন চালকদের। এরপর প্রতিবাদে আজ দুপুর 12টা থেকে পথ অবরোধ করে সাথে ধান লাগিয়ে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস দল। কুলটি ডিশেরগড় পোস্ট অফিস মোড়ে কর্মসূচিটি করা হয়। যেহেতু রাস্তাটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা নিয়ামতপুর থেকে ডিশেরগড় ব্রিজ পর্যন্ত বেহাল অবস্থা রয়েছে। দীর্ঘদিন থেকে এই রাস্তা রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার সাথে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা যাওয়ার প্রধান রাস্তার মধ্যে একটি। সাথে এই রাস্তা দিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি, জামশেদপুর, টাটা সহ ঝাড়খণ্ডের একাধিক জায়গায়। বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছে এবং এই কংগ্রেসের তরফে পথ অবরোধ করে ধান চাষ লাগিয়ে বিক্ষোভ দেখালেন কুলটি ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বাচ্চু মুখার্জি, সূর্য ব্যানার্জি, মোহাম্মদ সিরাজুল, মোহাম্মদ ইমতিয়াজ, ওয়ামিস আনসারি, হাসান খান, মোহাম্মদ সালাউদ্দিন, বিশাল চৌধুরী, সুশোভন সেন, সুরাজ সাউ সহ অনেকে। ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। অবরোধ করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিশেরগড় অঞ্চল, শুধু ডিশেরগড় বলে না, কিন্তু আজকে ডিশেরগড় অঞ্চলে যে রাস্তার অবস্থা বেহাল দশা। আপনি যদি এইদিক থেকে বেগুনিয়া যাবার বলাকর উঠছে আর একদিকে নিয়ামতপুর যাচ্ছে। এবার এই রাস্তাটা একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওইদিকে ঝাড়খণ্ড যাচ্ছে, ঠিক আছে। এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিশেরগড় অঞ্চলের রাস্তা এতটা বাজে, এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে, চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারা তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে, গাড়ি টোটো উল্টে যাচ্ছে। তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশন আধিকারিক, পিডব্লিউডি আধিকারিক, শাসক দলের আধিকারিক, তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না, তারা তুলো দিয়ে রেখেছে। সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য, সেইটা আমরা খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। আজকে যেরকম আমরা নিয়ামতপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ডিশেরগড়ে আমরা পৌঁছেছি। যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন, ডাস্ট এমন ভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, পড়ুয়াদের জন্য, বয়স্কদের জন্য। এটা কি শাসক দলের চোখে পড়ছে না? শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে, আমরা কথাবার্তার মাধ্যমে কোনোদিন হয় না। তাহলে 3 বছর ধরে শুধু কথাই বলছে পিডব্লিউডির সাথে। একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউডির কাছে, যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায়, তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায়? কর্পোরেশন বছরের পর বছর 4 কোটি 5 কোটি টাকা কুলটি থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে? এইগুলো প্রশ্ন উঠাতে হবে না? আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি যাতে জলদি শীঘ্রের মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে, সেই রাস্তাঘাট শীঘ্রই ওরা ঠিক করুক। এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করব ঠিক টাইমে, অমনি চলবে না। রাস্তা দেখিয়ে ভোট নিয়ে চলবে না। প্রত্যেক দিন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, স্কুল বাচ্চারা ফেসে যাচ্ছে বলছে। আপনারা নিজেরাই জানেন, এখানকার আপনিও তো সাংবাদিক, এখানকার বাসিন্দা, আপনাকে কত সম্মুখীন হতে হয় যখন আপনি কোনো নিউজ করতে যান। ছাড়ুন অত দূর, যদি আজকে ডিসেম্বরের বুকের মধ্যে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে, প্রশাসন যাবে কি করে? সেই স্থলে, ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে? তো এইটা শুধু আমার আপনার ব্যাপার নয়, গোটা সিস্টেমের ব্যাপার আছে। এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে, সেই জন্য আজ কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে পথে নেমে প্রতিবাদ। আমরা এখানে রোড অবরোধ করেছি এবং অবরোধ করার পর আমরা এখানে ধান গাছ গর্ত যত হয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই গর্তের মধ্যে আমরা ধান চাষ করেছি। কারণ আগামী দিনে মনে হচ্ছে যে ধান ক্ষেত ছেড়ে মানুষকে রাস্তায় নামতে হবে ধান চাষ বা অন্য কিছু চাষবাস করার জন্য। কারণ রাস্তার যা অবস্থা, আজ রাস্তাগুলো খেতে পরিণত হয়েছে। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।